জন্য করে মানুষগুলি যখন চলে যাবে, এই মানুষ তো চিরস্থায়ী নয়, এ মানুষ তুমি তো ক্ষণস্থায়ী। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও বুকমা ওয়া সুম্মান মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। ও বিশ্বের মানুষেরা, তোমার কি হুঁশ নাই? তোমার বাপ, তোমার দাদু, তোমার নানা, তোমার নানি, তোমার পরদাদা, তোমার পরদাদি চলে গিয়েছে অন্ধকার বাঁশবাগানে, পুকুরের ধারে, কবরস্থানে শুইয়ে দিয়ে চলে এসেছো। তুমিও ঠিক এইরকম একদিন চলে যাবে। তোমার বন্ধু বান্ধব, স্ত্রী, সংসার, সম্পত্তি, তোমার কেউ সঙ্গে থাকবে না, অন্ধকার কবরে রেখে আসা হবে। যে দিনকে কিয়ামত শুরু হয়ে যাবে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও সোনার ভাইরা, যেই দিন জিলজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই জমিন, এই কবর থেকে সব উগরে বার করে দেয়া হবে। উগরে যখন বার করে দেয়া হবে, মানুষগুলো ছুটতে থাকবে, উপাতান উরাতান গুরলা, মানুষ উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে, খাতনা বিঘিন অবস্থায়, পায়ে থাকবে না জুতা, মাথাগুলো থাকবে নিচের দিকে, পা গুলো হবে উপরের দিকে, জমিন থেকে ছুটতে থাকবে হাশরের ময়দানের দিকে। সেই দিনকে দৌড়াতে থাকবে। আল্লাহর নবীর বিবি আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সেই হাশরের ময়দানে বেটা ছেলে মেয়ে ছেলেগুলো কি একসঙ্গে থাকবে? বলে হ্যাঁ, বেটা ছেলে মেয়ে ছেলে সব উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই দিনকে কতটা লজ্জা হবে, সেই দিনকে বড় লজ্জাবোধ হবে গো। আল্লাহর নবী বলে, আয়েশা রে, ওই দিনটা এত কঠিন দিন, ওই দিনটা এত কঠিন দিন, যেদিন মানুষরা সূর্য মাথার উপরে আসবে, মাথার চাঁদে পেটে ঘিগুলো টকবক করে ফুটতে ফুটতে কান দিয়ে নাক দিয়ে বেরিয়ে আসবে গো। ও বিবি আয়েশা, ওই দিনটা এত কঠিন দিন, যেদিন মানুষগুলি নিজের আঙ্গুলগুলো চিবিয়ে খেতে খেতে কোনই পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলবে। ও বিবি আয়েশা, ওই মানুষগুলি এত কঠিন দিনে আক্রান্ত হবে। 50,000 বছর হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, এত ঘাম ঝরবে, ঘাম ঝরতে ঝরতে কারোর টাকনু ডুবে যাবে, কারোর হাঁটু ডুবে যাবে, কারোর কোমর ডুবে যাবে, কারোর কাঁধ কান পর্যন্ত ঘামের সাগরে হাবুডুবু খাবে। আয়েশা, সেই দিন বড় কঠিন দিন, যেদিন কেউ কারোর দিকে তাকাবে না। আচ্ছা, একটু খেয়াল করেন তো, এখন যদি মনে করেন আমফান ঝড় আপনাদের এলাকায় হয়েছিল, আজকে তো সামান্য হয়েছে, হয়নি? আমাদের এলাকায় প্রায় সব উড়ে গেছে। তো আমফান ঝড় হয়েছিল, আপনারা জানেন, যে ঝড়, মনে করুন যে জীবনে আল্লাহ বলে না, সে বলেছে না বলে নাই, ঘরের খুঁটি এটা ওটা ধরেছে, বলছে আল্লাহ বাঁচাও। জীবনে আল্লাহ বলে নাই, আল্লাহ বাঁচাও। সামান্য দুনিয়ায় যদি মনে করেন আমরা 6 ফুট মানুষ, জলোচ্ছ্বাস যদি শুরু হয়, 15-20 ফুট যদি উপরে যদি পানি ঠিক এইরকম ভাবে জোয়ার আসে, আচ্ছা, যদি সুন্দরী একজন মহিলা আপনাকে ডাকতে থাকে, বলেন তো দেখি, আপনি মহিলার দিকে তাকাবেন না আপনি দৌড়াতে থাকবেন? কোনটা? কারণটা কি? আপনার ওয়াজ বুঝতে পারছেন না কিছু নাকি? 40 ফুট 20 ফুট পানি যদি উপরে আসে, ও তো মরে যাবে, সেই সময় সব থাকবে বলে মনে হয়? মানুষ মৃত্যুকে এইভাবেই ভয় করা উচিত ছিল, যেভাবে আমরা চিন্তাও করি না। হে মানব জাতিরা, এখন হাশরের ময়দানে যখন যাবে, সেই দিনকে যখন মনে করুন গজব যখন শুরু হবে, জিলজালা যখন শুরু হবে, সেই দিনকে শুধু আজান গাছির হবে না, ফুরফুরার, তবলিগ না, আলে হাদিসের গজব যখন শুরু হবে, সেই দিনকে
কাউকে ছাড় দেয়া হবে না। ও ভাই জানেরা, আপনাদের জানা ইতিহাস, সামান্য তুরস্কের ইতিহাস, কিছুদিন আগের ইতিহাস, যে তুরস্কের জমিনে মানুষগুলোকে চাটে চাটে কম বেশি 6,000, এগুলি তারা রিপোর্টে বলছে, তার থেকে কত বেশি গেছে আল্লাহই ভালো জানেন। যে ঘরগুলি ভেঙে গেল, কত মানুষ মাটির তলায় দাফন হয়ে গেল, কিছু মানুষ উদ্ধার হলো, কত লক্ষ লক্ষ মানুষ তাদের বসত হয়ে গেল। সেখানে আদান গাছে ছিল না, ফুরফুরা ছিল, তবলিগ ছিল না, আহলে হাদিস ছিল। ও ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আমাদের মগজ থেকে এটাই বার করতে হবে, আমাদের একটাই জিনিস মনে রাখতে হবে, আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আর মুআল্লিম হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যুগে যুগে এই সমস্ত ওলিয়ে কামেল আল্লাহওয়ালা বুজুর্গ গানের দিনেরা আসবে, এরা কি করবে? ওই একমাত্র উদ্দেশ্য আল্লাহর কোরআনের হুকুম মতো চালানোর জন্য আর নবীর তরিকা অনুযায়ী চালানোর জন্য, এটাই থাকবে প্রত্যেকের মুখ্য উদ্দেশ্য। এটাই তো তাদের উদ্দেশ্য। আজকের আমরা এগুলি চিন্তা করি না, ফিকির করি না। আমরা বলি এই খবরদার, বলে আদান গাছি এর সঙ্গে কথা বলবি না, বলে কোন দল বলে ফুরফুরা এর সঙ্গে সালাম দিবি না, ও তবলিগ ওর মসজিদে উঠতে দিবি না, ও জামাত ইসলামী ওর বাড়িতে মেয়ে বিবাহ দিবি না। সব ভণ্ডামি কারবার, জি সব ভণ্ডামি কারবার। আমার ভাই জানেরা, এই জন্য করে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী দাওয়াত দিলেন কিভাবে, আল্লাহ শিক্ষা দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, তোমার স্রষ্টার নিকট, আল্লাহর নিকট ডাকো। কেমন করে ডাকবে? ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ডাক দেওয়ার দরকার ছিল ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, বিশ্বের মানবদিগকে কল্যাণ করা। আজকের সেটা আমি আপনি না করে আমি মনে করছি আমার দল, আমার সিলসিলা কি করে বাঁচবে। ও ভাই জানেরা, যারা উত্তম মানুষ হয়, যারা নবীর রঙে রঙ্গিত হয়েছে, যারা নায়েবী রাসূল, এই সমস্ত ব্যক্তিবর্গগণ কোন দল, কোন সিলসিলা দেখেন না, বিশ্বের মানবদিগকে সত্যের দিকে ডাক দিচ্ছেন। জাহান্নাম থেকে কি করে বাঁচবে? কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এ বিশ্বের মানুষেরা, সেই দিনকে কোন দল, কোন জামাত থাকবে না। আমি যে কথা বললাম, মানুষগুলি মাথা নিচের দিকে হবে, পা উপরের দিকে হবে, মানুষগুলোকে তাড়িয়ে নিয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। তাই জিজ্ঞাসা করা হলো, আল কারিয়া, মহা দুর্ঘটনা, মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, মুহাম্মদ আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ও আল্লাহর নবী, আপনি কি বলতে পারেন যে এই যে মহা দুর্ঘটনাটা কি? তাহলে আমি আল্লাহ বলি, শোনেন। কি বললেন? ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বলা হলো যেদিন মানুষগুলি কীট পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হবে, সেই দিনকে এই মানুষগুলি যেমন লাইট জ্বললে বিভিন্ন কীট পতঙ্গ গুলো ওই যে লাইটের মধ্যে দৌড়ে দৌড়ে আসে, সেখানে মরবে কি বাঁচবে তাদের কোনো খেয়াল থাকে না, পাগলের মতো ছুটে যায়। এ বিশ্বে মানব জাতিরা যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই দিনকে আল্লাহ জানিয়ে দিলেন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। সেই দিন মানুষগুলি পাগলের মতো একমাত্র কি হয়ে যাবে? তারা বিক্ষিপ্ত হয়ে কে কোন জায়গায় যাবে কোনো হদিস থাকবে না।
ও ভাই জানেরা, ওয়াতাকুনুল জিবালু কাল ইগনিল মানফুশ, এই পাহাড় পর্বতগুলি ধ্বনিত তুলার ন্যায় হয়ে যাবে। যারা লেপ ব্যাপারী লেপ তৈরি করে দেখবেন তুলাগুলো ধনে কি করে, লাঠি দিয়ে মারা হয়, তুলাগুলো উঠতে থাকে না, থাকে না, সামান্য বাতাসে তুলাগুলো উড়ে কোথায় চলে যায়। ও ভাই জানেরা, ঠিক ওইভাবে পাহাড় পর্বতগুলি এইগুলোর পরিস্থিতি এমন হবে, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে। এ মানব জাতিরা একবার চোখটা বন্ধ করে দেখেন যে আল্লাহর আমরা চোখে দেখি নাই, আল্লাহর বাতাসের ক্ষমতা, ভূমিকম্পের ক্ষমতা যদি এইরূপ হয়, সেই আল্লাহর ক্ষমতা কত! সেই আল্লাহ তো কোরআন পাঠিয়ে দিলেন। অবিশ্বের মানব জাতিরা, তোমরা এই কোরআনের হুকুমকে মেনে নাও, আমার নবীর তরিকাকে মেনে নাও। এই দুইটা তরিকার উপর দিয়ে যখন চলতে থাকবে, তাহলে তোমাদের জীবন মঙ্গলময় হবে আর পর জীবনও মঙ্গলময় হবে। আমার ভাই, তাহলে এ জীবন পরজীবন মঙ্গলময় করতে গেলে তাহলে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে চলতে হবে। আমি যে কথা বলছিলাম, তাহলে নবী যখন আসলেন কোন দল সিলসিলা দেখলেন না, আল্লাহর নবী তিনি দেখলেন বিশ্ব মানবকে কিভাবে কল্যাণ করা যায়। আমার হিন্দু ভাইদের ধর্মের কথা আলোচনা করছিলাম, যেখানে বলতে গিয়ে আমি ছেড়ে দিয়েছি। তাহলে নবী যখন কলেমার দাওয়াত দিলেন, বিশ্বের বুকে দাওয়াত প্রসার করলেন। ও ভাইদের, সাংখ্যযোগ উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 2 নম্বর পরিচ্ছেদের 1 নম্বর লাইনের মধ্যে বলা হয়েছে একাম আবুদতয়ম, তিনি হলো এক একক, দ্বিতীয় নেই, ঈশ্বর দ্বিতীয় নেই, ঈশ্বরই হলেন একজন, আল্লাহ হলেন একজন। আল্লাহ কোনো দুটো আল্লাহ নাই। আল্লাহ দুটো কেন নাই, তিনটে কেন নাই? স্রষ্টা যদি 2 জন হতো, 3 জন হতো, তাহলে দেখা যায় যেমন মানুষ 2 জন থাকলে ঝগড়া বিবাদ মারামারি বিভিন্ন সমস্যা হয়। বিশ্বের জমিনে যা কিছু আছে জোড়ায় জোড়ায় সব কিছুর মধ্যে গন্ডগোল ভালোবাসা আছে। আর স্রষ্টা যদি একজনই না হয়ে, আল্লাহ যদি একজনই না হয়ে, আল্লাহ যদি বহু রকম হতো, বহুজন হতো, যদি 2 জন হতো, 3 জন হতো, তাহলে আল্লাহ আল্লাহ মারামারি শুরু হয়ে যেত। এই জন্য করে আল্লাহ সবার থেকে আলাদা, আল্লাহ হলো একজন। যেটা হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা হয়েছে একাম আবুদতয়ম, তিনি হলেন এক একক, দ্বিতীয় নেই। যেটা আল্লাহর কোরআন বলছে আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় জন বলে কেউ নেই। আল্লাহ হলেন একজন। কোরআনে কারীম কি বলছে? এছাড়াও আয়াতুল কুরসি আপনারা জানেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض। এই যে আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে, আমার ভাই জানেরা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে আয়াতুল কুরসির মধ্যে যে হয়েছে, সেটা আমাদের হিন্দু ভাইদের ধর্মের থেকে আমি কিছু কথা তুলে এনে আপনাদের প্রমাণ করিয়ে দিই। আমার ভাই জানেরা, এখানে বলা হয়েছে আল্লাহ যে একজন, আল্লাহ যে চিরঞ্জীব, আল্লাহ যে সর্বদা থাকবেন, আল্লাহর কোনো শেষ নেই, আল্লাহর কোনো ঘুম নেই, আল্লাহর কোনো খাওয়া নেই, আল্লাহর কোনো পড়া নেই। আল্লাহর যদি খাওয়া পড়া থাকতো, আল্লাহর যদি ঘুম থাকতো, তাহলে আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতাম না। এই জন্য করে আল্লাহ সবার থেকে আলাদা।
ছান্দোগায় উপনিষদের ৬ষ্ঠ অধ্যায়ের ২য় নম্বর পরিচ্ছেদের ১ নম্বর লাইন বলেছি। সতিয়া সাঁওতাল উপনিষদের ৬ষ্ঠ অধ্যায় ২য় নম্বর পরিচ্ছেদের ৯ নম্বর লাইনের মধ্যে বলা আছে, না কাসিয়াকা জানাতানা কাদিপাহ, তিনি হলো এক একক, তার কোনো মণিপ্রভু নেই, ঈশ্বরের কোনো পিতা মাতা নেই, ঈশ্বরের কোনো বাপ মা নেই। যেটা আমরা জানি, কোরআন বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, কারোর দ্বারা জন্ম নেয় নাই। ও ভাই জানেরা, তাহলে আল্লাহ তো কারোর দ্বারা জন্ম নেয় নাই, কারোর দ্বারা তিনি কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ যদি কাউকে জন্ম দিতেন, কারোর দ্বারা জন্ম নিতেন, তাহলে আমরা স্রষ্টা বলে মেনে নিতাম না। আল্লাহ সবার থেকে আলাদা। সত্য সত্য উপনিষদের ৪র্থ অধ্যায়ের ১৯ নম্বর লাইনের মধ্যে বলা হয়েছে, না সমদর তিস্তাতি রূপম আনিয়ানা দক্ষু চলস্যাতি কাসকানাইনম, বলছে তার কোনো আকৃতি নেই, তিনি হলেন নিরাকার, তিনি হলেন আমাদের ঈশ্বরের যোগ্য। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে উল্লেখ করা আছে, তাহলে ঈশ্বর হলো নিরাকার, ঈশ্বরের কোনো আকার নাই। কিন্তু হিন্দু ভাইরা বিভিন্ন আকার করে না। হিন্দু ভাইদের বেদ হলো 4টি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ হলো 21টা, অথর্ববেদ হলো 19টা, যজুর্বেদ 131টা, সামবেদ হলো 1000টা। এই সংখ্যায় অনেক ভাগ রয়েছে। ও ভাই জানেরা, বলা হয়েছে যজুর্বেদের 32 অধ্যায়ের 3 নম্বর লাইন, ঋগ্বেদের 32 অধ্যায়ের 3 নম্বর লাইন, আর যজুর্বেদের 32 অধ্যায়ের 40 নম্বর লাইন। এছাড়া বহু জায়গায় উল্লেখ করা আছে। আমার ভাই জানেরা, না তাসিয়া প্রথমাস্তি, কার কোনো সাদৃশ্য নেই, তিনি হলেন নিরাকার, তিনি হলেন আমাদের ঈশ্বরের যোগ্য। হিন্দু ভাইদের কথা অনুযায়ী ঈশ্বর নিরাকার, কিন্তু তারা আকারে ডাকে। বিশ্বের জমিনে যতই দাওয়াতকে গ্রহণ করেছেন, বেশিরভাগই জ্ঞানী না তারা অজ্ঞানী? কোনটা? বেশিরভাগ মানুষ যারা ইসলাম কবুল করেছেন, তারা বর্তমান জামানায় বেশিরভাগই জ্ঞানী। বেশিরভাগই মানুষ যারা ব্রাহ্মণ সমাজের মানুষ, যারা কি করেছে, ওই বাড়িতে জন্মগ্রহণ করেছে। আমার ভাই জানেরা, আমি অনুরোধ করি, কোন ধর্মকে ছোট করা নয়। আমি আপনাদের পায়ে ধরে বলবো, মুসলমান ভাইদের পায়ে ধরে বলবো, হিন্দু ভাইদের পায়ে ধরে বলবো, খ্রিস্টান ভাইদের পায়ে ধরে বলবো, সমস্ত ধর্মের মানুষদের পায়ে ধরো। এই জন্য করে বলবো, প্রত্যেকের ধর্ম যদি সঠিকভাবে পড়তে পারেন, সঠিকভাবে যদি পড়া যায়, তাহলে একটাই অস্তিত্ব হবে, স্রষ্টা হিসাবে আল্লাহকে মেনে নেবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য করে শত শত বছর পরে একজন করে মুজাদ্দিদরা আসবেন, সংস্কারকরা আসবেন, তাদের উদ্দেশ্য থাকবে এই নবীর তরিকাকে আঁকড়ে ধরা, আল্লাহর হুকুমের মতো চলা। আমার ভাই জানেরা, এই দুইটার উপরে তারা দণ্ডায়মান থাকবে। কিন্তু এই সমাজের মানুষেরা, আমরা কিছু সংখ্যক মানুষ, আমরা যেটা নিয়ে দলমত করে অশান্তি করতে থাকি। অশান্তি চলছেই তো চলছে, ঝগড়া বিবাদ চলছেই তো চলছে। আজকের আমাদের ওলামা সমাজের দায়িত্ব হলো এটাই, কে কোন দল, কে কোন সিলসিলা বড় বিষয় নয়। ওলামা সমাজের দায়িত্ব হলো হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, এক ছায়াতলে, কোরআনের ছায়াতলে, এক নবীর হাদিসের ছায়াতলে এসে বিশ্ব মানব দিগকে কল্যাণ করা। এটাই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য, আর এটাই থাকা উচিত আমাদের আসল উদ্দেশ্য, ঠিক কি না? আমরা সেগুলি করি না, আমরা সেগুলি চিন্তা করি না। আসলে আমাদের চিন্তাধারা, আমাদের ফেকের এখন দুনিয়াবি চিন্তা ভাবনা এসে গেছে। ও ভাই জানেরা, কান করে শুনুন, আখেরি জামানায় আলেম বেড়ে যাবে, আখেরি জামানায় দুনিয়ার জমিনে হাফেজ বেড়ে যাবে, কারি বেড়ে যাবে, মুহাদ্দিস বেড়ে যাবে। আখেরি জামানায় সমাজে বড় বড় আলেম সমাজেরও বেড়ে যাবে। কিন্তু আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, এক শ্রেণীর মানুষেরা, যাদের নারী বুড়িগুলো বেরিয়ে যাবে, ওই নারী বুড়িগুলো যেগুলো বেরিয়ে যাবে, ওই নারী বুড়িগুলোরা নিজেরা চতুর্দিকে ঘুরতে
থাকবে, যেমন গরু ইটের ভাটায় ঘুরতে থাকে আর কাদাগুলি নরম হয়ে বেরিয়ে আসে। ও ভাই জানেরা, চতুর্দিকে ঘুরতে থাকে, ওই কাদাগুলি যেমন অনেক সময় পায়ে জড়িয়ে যায়, বা অনেক সময় খড় কি করে ধান যখন তোলা হয়, খড় দিয়ে চতুর্দিকে আমাদের দেশে বলে দামড় মারা হয়, মানে গরু ঘোরানো হয়, যে ধানগুলি থাকে ধানগুলো পড়ে যায়, খড়গুলো কি হয়ে যায়, সব নরমাল হয়ে যায়। ও বিশ্বের জমিনের মানুষেরা, এক শ্রেণীর মানুষেরা কাল কিয়ামতের ময়দানে ঠিক ওই গরুর ন্যায় ঘুরতে থাকবে, নারী বুড়িগুলো সব বাইরে বেরিয়ে যাবে, নিজেদের নারী বুড়িগুলো তারা মারাতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, মান হাওলা, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইলেরা কারা? বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হলো এরা আপনার সময়ের আপনার উম্মতের মধ্যে আলেম যারা, আপনার উম্মতের মধ্যে এরা নামি নামি মুফাসসির ছিল, এরা বড় বড় কথা বলতো, এরা নামি দামি আলেম ছিল, এরা সুমধুর ভাষী ছিল, কোকিল কণ্ঠী ছিল, এরা ওয়াজ নসিহত গুলো করত, কিন্তু নিজেরা বলতো, নিজেরা কোনোদিন আমল করে নাই। ও শোনা ভাইয়েরা, কাল খুলে খেয়াল করে শুনুন, এক শ্রেণীর জাহান্নামী মানুষেরা জিজ্ঞাসা করবে, ও আমার ভাই, তুমি তো আমাদেরকে ভালো উপদেশ দিতে, আজকে তোমার এই অবস্থা কেন? ওই সময় ওই ব্যক্তি বলতে থাকবে, দুনিয়ায় আমরা ভালো কথা বলেছি, দুনিয়ায় কোরআনের কথা শুনিয়েছিলাম, রসুলের হাদিসের কথা শুনিয়েছিলাম, কিন্তু নিজেরা কোনোদিন আমল করিনি। আমি আপনাদেরকে বলতে চাই, ওই আলেমের খাতায় যদি আমাদের নামগুলি পড়ে যায়, সেই দিন সাহায্যকারী বলে কেউ থাকবে না। এই জন্য মনে বড় ভয় হয়, এই জন্য করে মনে বড় কষ্ট হয়। আল্লাহ গো, এমন আলেম তুমি বানাও, এমন দিনের দায়ী তুমি বানাও যে তোমার ওয়াস্তে যেন কাজগুলি হয়, আল্লাহ দুনিয়ার জন্য যেন না হয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আখির জামানায় এমন একটা সময় আসবে যেদিন ইয়াতি আলান নাসে জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা এসে যাবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারহু মা খাযা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায় সে উপার্জন করবে, আমিনাল হালালি আমিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, বিচার থাকবে না। আমার ভাইয়েরা, আখেরি জামানায় সেই জামানা, এই জামানাতে যদি ওই লাইনের কাতারে যদি আমার আপনার নামের খাতাটা পড়ে যায়, সেই দিনকে আমি আপনি কি করব? আল্লাহ যদি আমাকে বলে, ও বাবা মৌলানা সাহেব, এসে সব তুমি আমার জন্য দুনিয়াতে কি করেছিলে? ওই সময় বলবো, আল্লাহ গো, দুনিয়ায় আমি 16 বছর মাদ্রাসায় পড়েছি, দ্বীনি ইলম শিক্ষা করেছি, আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছি, কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছি। আল্লাহ, ওই সময়ে যদি আমার রব, আমার আল্লাহ যদি বলেন, ও মাওলানা, তুমি তো দ্বীনের দাওয়াত দিয়েছিলে, তোমাকে নামি দামি বক্তা বলবে, তোমার বলবে সুমধুর ভাষী কোকিল কণ্ঠী মুফাসসিরে কোরআন, তোমার বড় বড় নাম তোমার তো দেবে, আর তোমার দুনিয়াতে তুমি নাম কামানোর জন্য ওয়াজ নসিহত করেছো, ওইগুলো তুমি দুনিয়াতে পেয়ে গেছো, আজকের তোমার এখানে কিছু হবে না, ও মালায়েকা ফেরেশতা, একে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। সেই দিন কি আমার আপনার কি পরিস্থিতি হবে? কি পরিস্থিতি হবে? শুধু আলেম নয়, সাধারণ মানুষের কথা বলছি, যারা দান করেন, দান করতে গেলে অনেকেই খোটা দেয়। খোটা দেয় না? দেয় না? অনেকেই খোটা দেয়, আরে আমি ওকে একে দিয়েছি, যদি ঝগড়া হয় তোর এই উপকার করলাম তুই ভুলে গেলি, বলে না? বলে না? একদল আলেমকে ডাকা হবে, একদল দানিকে ডাকা হবে, একদল শহীদকে ডাকা হবে, একদল গাজী, এইভাবে কয়েকজনকে ডাকা হবে, যাদের বলবে তোমরা দুনিয়ায় নাম কামানোর উদ্দেশ্যে করেছিলে, দুনিয়ায় পেয়ে গেছে, এখন তুমি জাহান্নামে যাও। ওই কাতারে যদি আমার আপনার নামটা পড়ে যায়, ও ভাই জানেন,
আল্লাহর নবী এই জন্য করে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, অত উল্লিমা লিগাইরাদ্দিন, কিছু আলেম ইলম শিক্ষা করবে দুনিয়ার উদ্দেশ্যে, ইলমে দ্বীন এদের মধ্যে থাকবে না, ইলমে দুনিয়া করে করে বেড়াবে। এই যে ইলমে দুনিয়া করে করে যদি আমার আপনার মধ্যে বেড়ায়, দুনিয়ায় যদি নফসানিয়াত নফসটা যদি দুনিয়ায় পড়ে যায়, সেই দিন কি আমার আপনার পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি হবে। আগুনের কাছে দিয়ে ঠোঁটকে চেরা হবে। শুধু তাই নয়, ঠোঁটকে চেরা হবে আমার ভাইয়েরা। শুধু তাই নয়, এই যে আমার আপনার যে চোয়ালের এই সাইডটা রয়েছে, কাটতে 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 এমন করে আগুনের কাঁচি দিয়ে এইভাবে টেনে আনা হবে। আবার এই সাইড জুড়ে যাবে, আবার এদিক থেকে টেনে কাটা হবে, আবার এদিকে জুড়তে থাকবে, আবার এইভাবে কাটা হবে। এইভাবে আমার আপনার শাস্তি দেওয়া হবে। সেই দিন আমার আপনার পরিস্থিতি কি ঘটতে পারে। এই জন্য করে আমার আপনার আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ আমার আপনার মধ্যে কোন অহংকার না আসে। আল্লাহ গো, আমার আপনার মধ্যে কোন যদি এই রকম যদি নফসানিয়াত কিছু থাকে, ও রব্বুল আলামিন তোমার দায়ী হিসাবে কবুল করে নাও। কাল কিয়ামতের ময়দানে মাহশরের দিন আল্লাহ যখন আমার আপনার জন্য আমলনামা হাতে ধরাবেন, আমলনামা যখন হাতে দেবেন, ওই আমলনামা দেখবো, সেই দিলকে দেখবো মান্দারগড়ের অমুক জলসাতে এই বয়ান হয়েছিল। ও মৌলানা সাহেব, তোমার ওই ওয়াজটা ছিল আমার উদ্দেশ্যে নয়, লোকে তোমাকে ভালো বলবে, এই উদ্দেশ্য যদি তোমার থাকে, ওই অমুক টাইমের অমুক সেকেন্ডে এইটা সব কিছু লিপিবদ্ধ হয়ে যাবে, আমলনামা দেওয়া হবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদুম মা আমিলু হাদিরা। সেই দিনকে দেখার পরে আল্লাহ গো, ছোট বড় যেখানে যা সব গুনাহ তো এখানে লেখা, সব গুনাহ লেখা। আল্লাহ মান্দারগড়ের জলসা হয়েছিল, আমার জওয়ান যুবক ভাইয়েরা বান্ধবীদের নিয়ে বাগানের সাইডে গল্প করেছিল, বাড়িতে মামাতো বোন খালাতো বোন এসেছিল, তাদের নিয়ে গল্প করেছিল। এই জলসাতে আসে নাই। ও ভাই জানেরা, সেই সময়টাও খাতাতে লেখা থাকবে, আমলনামায় লেখা থাকবে। সেই দিনকে মানুষগুলি দেখবে, দেখার পরে না দেখার ভান করবে। আল্লাহ বলেন, এই সময় বলবে বাংলা, ও বাংলা তোমার আমলনামাটা তুমি দেখো। বান্দা যখন দেখবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, ছোট বড় সব কিছু লেখা। মা লিহাজাল কিতাব, এ কেমন কিতাব রে বাবা, 60 বছর 70 বছর যা করেছি সব ছোট থেকে নিয়ে সব লেখা এর মধ্যে। মানুষ বাঁচার জন্য যেমন বিচারের মাঠে মিথ্যা কথা অনেক বলে না, বলে না, ঠিক ওইরূপ ভাবে আল্লাহর কাছে বাঁচার জন্য মানুষ মিথ্যা কথা বলবে, দেখার পরে না দেখার ভান করবে। আল্লাহ বলবেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাজা ফাকাশফনা আনকা গিতাআকা ফাবাশারুকাল ইয়াওমা গাদীর। হে বান্দা, তোমার অন্তরচক্ষুকে পরিষ্কার করে দিলাম, দেখো। তুমি দেখতে চাও না, দেখো তুমি কি করেছো। 60 বছর 70 বছর 100 বছর যে কাজগুলি করেছো সব দেখো। দেখার পরে দেখতে পাবে সত্যিকারের আমি কোন সেকেন্ডে কোথায় কি করেছি সব লেখা। আল্লাহ কি করব, এখন তো আর কেউ সাহায্যকারী নাই, কেউ তো বাঁচাতে পারবে না, কোনো পীর সাহেব বাঁচাতে পারবে না, কোনো হুজুর বাঁচাতে পারবে না, কোনো মৌলানা সাহেব মুফতি সাহেব বাঁচাতে পারবে না। যতটুকু দুনিয়ায় বাঁচানোর চেষ্টা করেছে, বলেছে কোরআন দিয়ে চলো, হাদিস দিয়ে চলো, ঠিক কি না? সেই সময় নেই, মরণের পরে কেউ বাঁচাতে পারবে বলে মনে হয়? কেউ বাঁচাতে পারবে না। আমার ভাই জানেরা, সেই দিনকে মানুষগুলি মিথ্যা কথা বলতে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলনামা যখন মানুষগুলি মানবে না, বলবে ঠিক আছে আমলনামাকে বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দেওয়ার পরে এরপরে কি করা হবে, আবার এই ঘাট থেকে প্রিন্ট আউট করা হবে। ঘাট থেকে প্রিন্ট আউট করবে,
দুনিয়ার যদি কোনো কম্পিউটার থেকে ফটো প্রিন্ট আউট করে বার হয়, আচ্ছা আল্লাহর কাছে কঠিন না সহজ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। এইবারে প্রিন্ট আউট করে যখন বার করা হবে বলবে ইকরা কিতাবাকা, তুমি তোমার ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার ঘাট থেকে যখন ওই আবার আমলনামা বার করা হবে, এইবারে বলবে তুমি পড়ো ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, এটা তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট, আমি আল্লাহ হিসাব পরে হবে, তুমি তোমার হিসাব করো। এখানেও দেখে বলবে সেই একই লেখা, ওই আমলনামায় যা ছিল এ আমলনামায় তাই হলো। তারপরে সেই মানুষটা বাঁচার জন্য আবার মিথ্যা বলতে থাকবে। ও মানুষ, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না, আল্লাহর সঙ্গে চতুরতা চলবে না। লুকমান হাকিম নিজে মৃত্যু থেকে ফাঁকি দেওয়ার জন্য 100টা লোকমান নকল তৈরি করলো। আজরাইল গিয়ে বলে, ও আমার মাবুদ, ও আল্লাহ, আমি কোন লোকমান হাকিমের জান কবজ করব? ডিটো 100টা লোকমান দেখে আসলাম। আল্লাহ বলে, কুছ না হিকমত জিন্দগি কি আপনা সিকে চল বসে। না 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 না, আমি রব, আমি আল্লাহ, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের রব। আমি বলে দিলাম কোনো হিকমত চলবে না। তুমি একদিক থেকে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেবে, যে ছটফট করবে ওই লোকমান হাকিমের জান তুমি কবজ করবে। ও ভাই জানেরা, মানুষ যখন মিথ্যা বলতে থাকবে কোনো চালাকি চলবে না। আল্লাহ কি করবে এইবারে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানকে বন্ধ করে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটো হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুটো পা সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, দুটো পা সাক্ষী দেবে। সেই দিন কি আর কোন রাস্তা খুঁজে পাওয়া যাবে না। এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সেই দিনকে যদি নিজের অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার আপনার না হয়, তাহলে সেই দিনের থেকে আপনার কে আছে? কি আছে আপন? কেউ বাঁচাতে পারবে? আমার ভাই, তখন কোন হুজুর সাথে আসবে না, তখন সব করবে ইয়া নফসি ইয়া নফসি। আরে হুজুর তো দূরের কথা, তখন স্বয়ং নবী মুসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, আজরাইল, জিবরাইল, মিকাইল সবাই করবে ইয়া নফসি। হ্যাঁ, বলা হয়েছে বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। শুধু আমার আপনার রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু উম্মতের কান্ডারি হিসাবে উম্মতের জন্য কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর কেমন মহব্বত করার দরকার, সেই নবীর মহব্বত কেমন করার দরকার ছিল, সেগুলি আমাদের মধ্যে নাই। আমরা কি করি? আমরা এক শ্রেণীর মানুষ, দুনিয়ায় এখন আমাদের উদ্দেশ্যটাই আলাদা হয়ে গেছে। এখন আমরা সবাই জানি, এক শ্রেণীর মানুষ বলে জলসায় যাই, মিলাদে যায়, আর মাহফিলে যায়, শুধু নামাজের কথা বলে। আচ্ছা বলেন তো, নামাজ তো আল্লাহ কবার বলেছেন কোরআনে? 82 বার বলেছেন। তো 82 বার যদি আল্লাহ বলেন, এই নামাজ পড়ার কথা বললে মানুষের গায়ে ঝাল ধরে যায়, মানুষ পালায়। অনেক মানুষ আছে দুটো ঈদে পড়ে, অনেক মানুষ আছে জুম্মার দিন আর 2টা ঈদ পড়ে, অনেক মানুষ আছে কি করে 2 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত ছাড়ে, 1 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত ছাড়ে। এমন মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আবার ভাই, আল্লাহ পাঠালেন দুনিয়ায় সব দেবেন,
বান্দা তবু আমারে ডাকে কিনা এটাই তার মুখ্য উদ্দেশ্য থাকবে। আল্লাহ আল্লাহ রসুলের যে হুকুম, যে তরিকা রয়েছে, সেগুলি আমার আপনার পরিপূর্ণতার সঙ্গে মানতে হবে। আর যদি না মানতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার আপনার ধরবেন, এতে কোনো সন্দেহ নাই।